الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দান করেছেন, যে ধর্মের আমরা অনুসারী, রব্বুল আলামিন প্রদত্ত অনুমোদিত যে শরীয়তের অনুকরণ আমরা করি, শরীয়তের প্রকৃত অনুসরণ এবং অনুকরণ করা বর্তমান সময়ে, বর্তমান এই সমাজে অনেক ক্ষেত্রেই আমরা মনে করি যে অনেক দুরূহ, দুঃসাধ্য, কঠিন ব্যাপার। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন উত্থাপিত করি যে এই সময়ে, এই সমাজে কিভাবে ইসলামের পরিপূর্ণ অনুসরণ এবং অনুকরণ করা যায়। বাস্তবিক বিষয়টা সম্পূর্ণ এর বিপরীত। মূলত ইসলামের অনুপস্থিতি, ইসলামী আদর্শের অনুসরণ না করা, ইসলাম বিমুখ হওয়াটাই আমাদের জীবন সংকীর্ণ হওয়ার মূল কারণ। জীবনে যত ধরনের বাধা, প্রতিবন্ধকতা আছে, আমাদের উন্নতির পথে, আমাদের অগ্রযাত্রার পথে, আমাদের সুখ শান্তির পথে, নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ টিকিয়ে রাখার ক্ষেত্রে যত ধরনের বাধা, প্রতিবন্ধকতা আছে, এই সব কিছুর মূল কারণ হলো ইসলামী আদর্শের যথাযথ অনুসরণ না করা, ইসলাম থেকে বিমুখ হওয়া। যেখানে ইসলামী আদর্শের অনুসরণ না থাকবে, ইসলামকে উপেক্ষা করে যে ক্ষেত্রে অগ্রসর হতে থাকবে মানুষ চাইবে, সেখানে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন সে হবে। জীবনের সংকীর্ণতা তখন সে হারে হারে টের পাবে। আর যার শিকার বর্তমান এই সময়ে এই সমাজ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এদের মধ্যে বিশেষ কিছু সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো সকল সাহাবায়ে কেরামের বিভিন্ন, প্রত্যেকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল। কুরআনে কারিমে তাদের জন্য সুসংবাদ এসেছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাম নিয়ে নিয়ে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, যাদেরকে আমরা শরীয়তের পরিভাষায় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সাহাবী, এই আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কতটা সহজ, কতটা সুন্দর,
বিষয়টা বোঝার জন্য বলছি যে দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, যার নাম নিয়ে আল্লাহর রাসূল বলেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ সে জান্নাতি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের, কত নৈকট্যপ্রাপ্ত সাহাবী ছিলেন তিনি। এত কাছের হওয়ার পরেও, এত নৈকট্যপ্রাপ্ত হওয়ার পরেও, এত মহব্বতের হওয়ার পরেও হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। কাপড়ের মধ্যে একটি হলুদ দাগ দেখা যায়। আল্লাহর রাসূল বললেন যে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার কাপড়ে দাগ কিসের? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নাকাহতু, আমি তো বিবাহ করেছি। এখন চিন্তা করেন বিষয়টা, যে আল্লাহর রাসূলের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর মধ্যে অন্যতম একজন, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করবেন, যখন তিনি আহত অবস্থায় ওসিয়ত করেন 6 জন সাহাবী, নাম তাদের উল্লেখ করেন যে তারা পরবর্তী খলিফা নির্বাচন করবে। এখন 6 জনের মধ্যে 3 জন যদি একজনের পক্ষে রায় দেয়, অপর 3 জন ভিন্ন জনের পক্ষে রায় দেয়, তখন কি অবস্থা হবে? তখন তো সমান সমান হয়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আব্দুর রহমান ইবনে আউফ সে একাই 2 জনের সমান। 3 জন যদি হয়ে যায়, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যার পক্ষে রায় দিবে সেই খলিফা হবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সাহাবী, অন্যতম সাহাবী, আশারে মুবাশশারার একজন। তিনি বিবাহ করেছেন, আল্লাহর রাসূল জানেন না। এখন এই বিষয়টা আমরা একটু চিন্তা করি যে যদি আমাদের সমাজে আমাদের কারো সাথে এমন সম্পর্ক থাকে, আব্দুর রহমান ইবনে আউফ এবং আল্লাহর রাসূলের সাথে যে সম্পর্ক ছিল, যে হৃদয়ের সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক ছিল, যে মহব্বত আর ভালোবাসা ছিল, যে রাসূলের জন্য নিজের জান মাল সকল কিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন সদা সর্বদা, এবং কুরবানি করার মধ্যেই নিজের জীবনের সুখ শান্তি আর সফলতা তিনি খুঁজে পেতেন, ওই সাহাবী বিবাহ করেছেন, রাসূলকে জানান নাই। আমাদের সমাজে কারো সাথে যদি এই ধরনের সম্পর্ক থাকে পারস্পরিক, আর যদি দেখা যায় সে বিবাহ করে বা তার সন্তানের কারো বিবাহ হয়, কিন্তু সে তাকে জানাইলো না, দাওয়াত দিল না, তখন এই অবস্থাটা কি হবে? এই সম্পর্কটা কোন পর্যায়ে দাঁড়াবে? ইসলামটাকে বোঝার চেষ্টা, ইসলামটাকে বোঝার চেষ্টা করি যে আসলে ইসলাম কি, ইসলাম কতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাগ করলেন? তিনি আশ্চর্য হলেন যে আব্দুর রহমান ইবনে আউফ সে বিবাহ করেছে, আমাকে জানায়নি, আমাকে দাওয়াতও দেয়নি। এটা কেমন বিষয়? এটা কেমন মহব্বত, কেমন ভালোবাসা, এটা কেমন সম্পর্ক পালন? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের জন্য বারাকাতের দোয়া করলেন এবং তাকে নির্দেশ দিলেন যে আব্দুর রহমান ইবনে আউফ, যে তুমি একটি বকরি দিয়ে হলেও একটি গনিমত করবে। আল্লাহর রাসূল সাথে সাথে বরকতের দোয়া করে দিলেন। বরকতের দোয়া করার পর তারপর বললেন যে তুমি একটি খাসি দিয়ে হলেও একটি গনিমত করবে। এর পরিধি কি হবে? এর পরিধি তাই হবে যা আব্দুর রহমান ইবনে আউফ ডিজার্ভ করে। তার সামর্থ্য যতটুকু আছে, তার শব্দ যতটুকু বলার, তিনি যাকে চান তাকে দাওয়াত করবেন ওলিমায়। এটা সম্পূর্ণই তার নিজস্ব বিষয়, একান্ত বিষয়। তিনি তার আয়োজনে, তার মেহমানদারিতে, তার এই মেজবানিতে তিনি কাকে আহ্বান করবেন, কাকে মেহমান করবেন, এটা তার নিজস্ব বিষয়। কিন্তু এজন্য কারো কোনো অভিযোগ করা, এজন্য মন ভারী হয়ে যাওয়া,
সম্পর্ক হালকা হয়ে যাওয়া, কোনো অভিযোগ করা বা কোনো অনুযোগ করা, এর কোনো সুযোগ ইসলাম নেই। মুহতারাম হাজিরিন, তো দেখেন এই বিবাহের বিষয়টা ইসলাম কতটা সহজ করেছে, যেখানে কোরআনে কারীমের মধ্যে এসেছে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদল। বর্তমান সময়ে যদি ছেলেকে বিবাহ করাতে চায় বা মেয়েকে বিবাহ দিতে চায়, তাহলে এর জন্য প্রথমে যে বিষয়টা প্রয়োজন, আর্থিক বড় একটা সঞ্চয়ের প্রয়োজন আমরা অনুভব করি। যে মিনিমাম লাখ 2 লাখ টাকা তো স্বাভাবিক বিষয়। এটা তো বর্তমান সময়ের বিবাহের ক্ষেত্রে এটা তো উল্লেখ করার মতো কোনো অঙ্কই না। কিন্তু সকলের কৃষি সামর্থ্য আছে, যার সামর্থ্য নেই সে দেখা যায় মানুষের দ্বারে দ্বারে, বাজারে বাজারে, মসজিদের গেটে গেটে ঘুরে নিজের কন্যার বিবাহের জন্য সাহায্য চায়। ইসলাম থেকে দূরে সরে আমরা নিজেদেরকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছি। কোরআন বলছে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আরে ছেলেকে বিবাহ করার জন্য ছেলে কি করে, তার ইনকাম কি, সে নিজে কি খাবে, বিবাহের পর তার স্ত্রীকে কি খাওয়াবে, কিভাবে চলবে, এই বিষয়গুলো আমরা আগে ফিকির করি। কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিবাহ করায় তো আনকুল আয়ামা মিনকুম as-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যদি দরিদ্র হয় আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন, অভাবী হয় অভাব দূর করে দিবেন, রব্বুল আলামিন তার জন্য বারাকাতের ভান্ডার খুলে দিবেন। কিন্তু কোরআনের প্রতি আমাদের আস্থা বিশ্বাস কতটুকু? আমরা তো ঈমানদার মুমিন, আমরা মুসলিম, মসজিদেও আসি, রমজানের সিয়ামও পালন করি, হজও করি, যাকাতও দেই, দান খয়রাতও করি। তো আসলে এই সকল কিছু, এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত, এগুলো যার থেকে পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, যে কিতাবের মাধ্যমে পেয়েছি, সেই কিতাবের প্রতি আমাদের ঈমান কতটুকু, আস্থা কতটুকু, সেই কোরআন কি পয়গাম আমাদেরকে শোনায়, আর আমাদের বাস্তব জীবনটা এর সাথে কতটা সাদৃশ্য। জীবনটাকে কঠিন তো আমরা করেছি, সংকীর্ণ তো আমরা করেছি, ইসলাম তো আমাদের জন্য সহজ করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, যে দেখেন এই বিবাহের ক্ষেত্রে সাধারণভাবে আমাদের অবস্থা যা হয়, যে এটাকে কতটা কঠিন থেকে কঠিন আমরা বানিয়েছি। এটা একটা পবিত্র একটা ইবাদত ছিল, এটা খায়র ও কল্যাণের আধার ছিল, কিন্তু এটাকে আমরা পাপ দ্বারা এমন ভাবে এটাকে আচ্ছাদিত করেছি যে একটা বিবাহের অনুষ্ঠান মানে, বিবাহের আয়োজন মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাপের একটা স্বর্গরাজ্য পরিণত করেছি। যে পবিত্র ইবাদতকে, শরীয়ী বিধানকে, যেটা ছিল পবিত্র, যেটা ছিল বরকতপূর্ণ, এটাকে যখন পাপ দ্বারা ঢেকে দেওয়া হয়, তখন এর দ্বারা আশা কি করা যায়? ভালো কিছু এর থেকে আশা করা যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, নিকাহ মিন সুন্নতি, আরে বিবাহ এটা তো আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা, সুন্নাহ থেকে যে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। মুহতারাম হাজিরিন, তো এটা তো ইবাদত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা দিয়েছেন, নির্ধারিত বয়সে মানসিক যে প্রাকৃতিক যে চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণের জন্য ইসলাম যে বৈধ পন্থা আমাদের জন্য উন্মুক্ত করেছে, এই বৈধ পন্থাগুলো যদি অবারিত হয়, সহজ হয়, তখন মানুষ ভিন্ন পথ, অবৈধ পন্থা অবলম্বনের চেষ্টা করে। আর যখন বৈধ পন্থাগুলোর দ্বার যখন বন্ধ হয়ে যায়, সেটা যখন কঠিন হয়ে যায়, দুরূহ হয়ে যায়, তখন মানুষ অবৈধ উপায়ে তাদের ওই চাহিদাগুলো পূরণের চেষ্টা করে, পথ খুঁজতে পারে। এর জন্য ভাই এজন্য মুহতারাম হাজিরিন,
বোঝার বিষয় হলো এই, আল্লাহর রাসূল বরকতের দোয়া করছেন এবং হাদিসের মধ্যে এসেছে খায়রুন নিকাহি বারাকা, যে সর্বোত্তম বরকতপূর্ণ বিবাহ হলো সেটা আইসারুহা মা'রুফ, যার মধ্যে খরচ কম হয়, একেবারে সাধারণ হয়, সাদামাটা হয়, সাদাসিধে হয়। কিন্তু বর্তমান সময়ে তো আমাদের সমাজের অবস্থা হলো এই, আমাদের চিন্তা চেতনা হলো এই, আমাদের মন মানসিকতা হলো এই, আমাদের মেজাজ আর রুচি হলো এই, যে কত বেশি থেকে বেশি অনুষ্ঠান পালা পার্বণ করা যায়, একের পর এক, ধাপের পর ধাপ, এবং এর মধ্যে কত অর্থের ছড়াছড়ি করা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল তো বলেন খায়রুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা, কিন্তু আমরা তো এর সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছি, আমাদের চিন্তা চেতনার সম্পূর্ণ বিপরীত। মধ্যবিত্ত যারা আছে তারা পর্যন্ত মেয়েকে বিবাহ দেবে চিন্তা করে 10-15-20 লক্ষ টাকা যদি আমি সঞ্চয় না করি মেয়েকে বিবাহ দিব কিভাবে? আমি তো আগে ইমানদার মুমিন মুসলিম। মুহতারাম হাজিরিন, এই যে বিবাহ আমি আমার মেয়েকে দিব, আমার ছেলেকে বিবাহ দিব, এই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমি তো শরীয়তের যে বিষয়টা সেটাকে অনুসরণ করি। শরীয়ত প্রকৃতি যে চাহিদা সেটা পূরণের জন্য এই পথটাকে, এটাকে বৈধ ঘোষণা করেছে। তো আমি আমার ইমানের দাবিতে, ইমানের ভিত্তিতে তো এই পথ পন্থাটা আমি গ্রহণ করছি। তো এই পথ পন্থা, এই পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে শরীয়তকে নির্দেশনা দিয়েছে, সেটাই তো আমাকে অনুসরণ করা উচিত। শরীয়তকে পাশ কাটিয়ে, রাসূলের সুন্নাহকে পাশ কাটিয়ে, রাসূলের নির্দেশনাকে পাশ কাটিয়ে সমাজের চাহিদাকে আমি প্রাধান্য দিচ্ছি। তো এই সমাজ আমার সঙ্গ দেয় না, এই সমাজ আমাকে সাহায্য করে না, এই সমাজ আমার বিপদে এগিয়ে আসে না। মুহতারাম হাজিরিন, এটা দুনিয়ার কথা, আর মৃত্যুর পরবর্তী বিষয় প্রশ্নই আসে। এই সমস্ত ভুলের পর ভুল আমার উপর চাপিয়ে দেয়। এই পালা পরিগণ গুলো শুরু করে, বাগদান অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে ঘোরানি ফিরানি পর্যন্ত, শেষ পর্যন্ত যে অনুষ্ঠানগুলো হতে থাকে এদের পরে, এর মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি খুঁজতে থাকে। সামান্য কিছু যদি বের করা যায়, এটা নিয়ে একে অপরকে তিরস্কার চলতে থাকে, সমালোচনা চলতে থাকে, গীবত শিকায়েতের বাজার তখন গরম হয়। মুহতারাম হাজিরিন, এর দ্বারা হয়টা কি? কল্যাণ আসবে কোত্থেকে? যার মধ্যে আল্লাহ তাআলা খায়ের কল্যাণ রেখেছেন সেটাকে তো আমরা ছুটি দিয়ে দিয়েছি, বিদায় দিয়েছি। এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে? এজন্য মুহতারাম হাজিরিন, জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ জীবনটাকে সহজ করে দেয়। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ জীবনটাকে সুন্দর করে, সুশৃঙ্খল করে, জীবনটাকে সুখময় করে, শান্তিময় করে। আর ইসলাম থেকে যখন নাকি মানুষ দূরে সরবে, যে দিক থেকে সরবে সেই দিক থেকে দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন, হিদায়াত করেছেন, উম্মতের জন্য আদর্শ রেখে গেছেন যে এই ক্ষেত্রে তোমরা নিজেরা সংযত হও। এখানে কিছু বিষয় তো এমন আছে যেগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, যেগুলো অনুষ্ঠানটাই ইসলাম সমর্থন করে না। এমন অনেক অনুষ্ঠান তো ধাপে ধাপে দিন যাচ্ছে, যুগের যত উন্নতি হচ্ছে, আমাদের পালা পর্বণ এই বিবাহ সাথীতে একের পর এক এর সাথে এড হচ্ছে, যোগ হচ্ছে, অনুষ্ঠান বাড়ছে, ব্যয় বাড়ছে, অপচয় বাড়ছে, এবং দোষ ত্রুটিও খোঁজা বাড়ছে, ধরা বাড়ছে, আলোচনা সমালোচনা গীবত শিকায়েত সেগুলোও বাড়ছে। দেখেন, এই পবিত্র ইবাদত বরকতময় একটি বিষয়, সেটা যখন নাকি এর মধ্যে দেখা যায় যে এর মধ্যে খায়ের বরকত কতটুকু আসবে, যতটুকু কোরআন এবং সুন্নাহর আলোকে হবে ততটুকু। কিন্তু এই গোটা বিষয়টা আমরা যতটুকু করি এর মধ্যে ইসলামের বিষয়ের মধ্যে এতটুকু থাকে যে ইজাব কবুল হয় শরীয়ত অনুযায়ী। এছাড়া আর যা আমরা করি শরীয়ত অনুযায়ী কতটুকু হয়? মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো এই
যে মোহর আমরা ধার্য করি, মোহর এর অর্থ এই না যে এই মোহর দিয়ে একটি কন্যাকে ক্রয় করা হয়, এটা তার মূল্য নয়, বরং এটা তার জন্য শরীয়ত কর্তৃক একটি সম্মান, একটা মর্যাদা থাকে। ইসলামের মধ্যে যদি এমন হয় যে প্রাপ্ত বয়স্ক একটি ছেলে একটি মেয়ে পরস্পরে একে অপরকে যদি প্রস্তাব দেয় এবং অপরজন প্রস্তাব গ্রহণ করে দুইজন সাক্ষীর উপস্থিতিতে, তাহলে তাদের বিবাহ হয়ে যায়। বিশাল বড় আয়োজনের প্রয়োজন হয় না। যদি মোহরের বিষয়ে উল্লেখ করে তাহলেও হয়, যদি উল্লেখ না করে তাহলেও হয়। যদি মোহরের বিষয় আলোচনায় না আসে তাহলে তার জন্য শরীয়ত কর্তৃক যেটা নির্ধারিত সেটা হলো মোহরে মিছিল। মোহরে মিছিল বলতে বলা হয় যে কন্যা তার সমপর্যায়ের, অর্থাৎ তার বোন বা তার ফুফু, তাদের যে মোহর নির্ধারণ করা হয়েছিল সেই মোহর সে উল্লেখ না করলেও এটা তাকে দিতে হবে, এটা তার সম্মান, এটা তার মর্যাদা। মুহতারাম হাজিরিন, এখন বিষয় হলো আমাদের যে এই পর্যায়ে এই পর্যন্ত আসতে আসতে অনেক অনুষ্ঠান আমাদের পাড়ি দিয়ে আসতে, যাদের অঢেল আছে, হালাল ভাবে উপার্জিত হোক বা হারাম ভাবে হোক সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই পর্যন্ত আসতে আসতে, এই ইজাদ কবুল পর্যন্ত আসতে আসতে এর পূর্বে আমাদের যে বিশাল বড় এক অঙ্কের খরচ হয়ে যাচ্ছে, সেই খরচের মধ্যে মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে কতটুকু মিল আছে। আমি আমার ছেলেকে বিবাহ করাচ্ছি, মেয়েকে বিবাহ দিচ্ছি, আমাকে যদি অধিক রব্বুল আলামিন দান করেন, আমার সামর্থ্য থাকে, তাহলে আমি ফকির মিসকিনকে দাওয়াত দিই, অথবা তাদের কাছে আমি কিছু দান করি, খাবার পৌঁছে দিই, কাউকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, এই উদ্দেশ্যে যাতে করে আমার ছেলে বা আমার মেয়ে তাদের দাম্পত্য জীবনটা কল্যাণকর হয়, বরকতময় হয়, তাদের জীবনটা শান্তিময় হয়, সুন্দর হয়। কিন্তু এগুলো না করে, বিশেষ করে ধনাঢ্য শ্রেণী আমরা যারা আছি সমাজ, এই অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে, পালাপর্বণের মধ্যে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের তো কোনো স্থানই নেই। যেমন আয়োজন আমরা করি, 2000, 4000, 5000 লোকের আয়োজন করি, তো সেখানে 20-50 জন ফকির মিসকিনকে আমরা দাওয়াত করে খাওয়াতে, তখন বড় অভাব দেখা হবে। যে ইসলাম অনুমোদন করে কিনা একটি বিষয়, আরেকটি বিষয় হলো আমার এটা ইসলামের সাথে যায় কিনা, এই বিষয়গুলো আমাদের বোঝা। মোহরের ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনা হলো এমন যে দেখেন, আমি ছেলের বাবা যখন হয়ে যায় তখন মোহর আমি চিন্তা করি কতটুকু মোহর কমানো যায়, আবার যখন আমি মেয়ের বাবা তখন আমি চাই মোহরটা কিভাবে বৃদ্ধি করা যায়, বড় অঙ্কের মোহর নির্ধারণ করা। এটা তো কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে না, এটা তো নিছক ছোট মন মানসিকতা ছাড়া অন্য কোনো বিষয়। এটা রুচির অবক্ষয়, এটা রুচির বিপর্যয় যে আমার মেয়েকে আমি বিবাহ দিব, মোটা অঙ্কের মোহরে চিন্তা আমি করি, আবার ছেলের বিবাহের সময় আমি চেষ্টা করি যে মোহরটাকে কম করতে। কেন? আমার অবস্থা হলো এই যে মোহর মোটা অঙ্কের ধার্য করা হয়, মনে করে যে মোহর আমার মেয়ের দাম্পত্য জীবনটাকে দীর্ঘায়িত করে দেবে, সম্পূর্ণ ভুল। মোটা অঙ্কের ধার্য করা হয়, মুহতারাম হাজিরিন, এই মোহর আদায় হয়। অথবা আমি মোটা অঙ্কের মোহর, এমন মোহর ধার্য করলাম যেটা যার কাছে আমার কন্যাকে আমি দান করলাম, মুহতারাম হাজিরিন, তার সেটা আদায়ের সামর্থ্য নেই, তারপরেও সেটা ধার্য করা হয় কেন? কারণ আমাদের মন মানসিকতাই এমন, আমাদের চিন্তা চেতনাই এমন, আমাদের রুচিভুট্টাই এমন, যেটা তো আদায় করতে হবে না। এটা ওই যে কাবিনের রেজিস্টারে লেখা আছে, এটা লেখাই থাকবে, যদি কোনো সময় ভাঙা যায় তখন সেটা আদায়। অথচ এটা তার হক, এটা আদায় করতেই হবে।
এটা আদায় করতেই হবে। তো দেখেন, আমি আমার কন্যাকে দান করলাম এমন একজনের কাছে, এমন একটা মোহর আমি ডিমান্ড করলাম, ধার্য করলাম, যে কোনো ভাবেই হোক, যেটা আদায়ের সামর্থ্য ওই ছেলের নেই। তো আমার মেয়েকে আমি ওই ছেলের কাছে দিয়ে তাকে তো দেওয়ার সময় দায়গ্রস্ত, ঋণগ্রস্ত করে দিচ্ছি। যখন তাকে আমি দিচ্ছি, আমি তার উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি। এটা কেমন মন মানসিকতা যে আমার কন্যাকে, আমার মেয়েকে আমি যার কাছে দিলাম তাকে আমি নিজেই ঋণগ্রস্ত বানিয়ে দিলাম। এটা কেমন মহব্বত, মেয়ের প্রতি দায়িত্ববোধ বা আত্মীয়তার সম্পর্ক, কোন দিক থেকে? মেয়ের প্রতি আমার মহব্বত, ভালোবাসার দিক থেকে, বা মেয়ের প্রতি আমার যে হক, মেয়ের যে হক আমার উপর, সেই দিক থেকে? বা আমি যে নতুন আত্মীয়তা করলাম, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম, তো আত্মীয়তার দাবিটা কি এই ছিল যে আমার একজন আপনজন, নিকট আত্মীয়, তাকে আমি ঋণের বোঝা তার মাথায় আমি চাপিয়ে দিব? এটা কি আত্মীয়তার দাবি? আসলে আমাদের জীবনটা কেন সংকীর্ণ? আমরা কেন পদে পদে বাধার সম্মুখীন হই ইসলামকে মানতে গেলে? আসলে ইসলামকে মানতে গেলে আমরা বাধার সম্মুখীন হই না, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন। বরং ইসলামকে যখন পাশ কাটাই তখনই বাধার সম্মুখীন, তখনই আমাদের ইজ্জত, সম্মান এগুলো হুমকির মুখে পড়ে। তো ইসলামকে যদি অনুসরণ করতাম তাহলে আমার অন্য কারো দ্বারে যেতে হতো, কারো সাহায্যের প্রয়োজন হতো না। মুহতারাম হাজিরিন, যখন ইসলামকে পাশ কাটায় তখন প্রথম যে অবস্থাটা আসে সেটা আমার উপর আসে জিল্লতি, আমার উপর আসে লাঞ্ছনা, যে আমাকে ছোট হতে হয়, অন্য কারো কাছে সাহায্যের হাত পাততে হয়। আমি তো ইমানদার, আমি তো মুমিন, হাত তো আমি পাতবো রব্বুল আলামিনের দরবারে, কিন্তু আমি তো গোলামের কাছে হাত পাচ্ছি। এটা কেন হচ্ছে? এজন্য হচ্ছে যে ইসলামের আদর্শ থেকে আমি বিচ্যুত হয়েছি। ইসলামকে আমি পাশ কাটিয়ে সমাজের দাবিকে পূরণ করতে, ইসলামকে উপেক্ষা করে সমাজকে প্রাধান্য দিতে গিয়ে আমি এই লাঞ্ছনার শিকার হচ্ছি। কিন্তু এই সমাজ তো পদে পদে প্রতিক্ষণে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে সে প্রস্তুত। এই সমাজ কখনো আমার কল্যাণ করে না। এই সমাজ ব্যবস্থা আমাকে শান্তি দিবে না। এই সমাজ ব্যবস্থা আমার উন্নতির পথে অন্তরায়, এটা আমাকে বুঝতে হবে। বরং আমার উন্নতি, আমার সমৃদ্ধি, এটা ইসলামের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে। মুহতারাম হাজিরিন, তো বোঝার বিষয় যে মোহর যখন আসে, মোহরের বিষয়, তখন আমাকে বুঝতে হবে আমি যার সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি তার এই সামর্থ্য আছে কিনা, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে মোহর, সেটাই মেনে নেওয়া। স্বাভাবিকভাবে একটা কন্যার অধিকার হলো এই যে তার বোন, বড় বোন বা ফুফি, তাদের যে মোহর যেটা ধার্য হয়েছিল সেটাই তার হক, যদি উল্লেখ না হয়। এখন আমাদের সমস্ত সমাজের অবস্থা তো এই, কারণ তার বড় বোনের মোহর তো আজও আদায় হয়নি, তার ফুফি, তার মোহর আজও আদায় হয়নি। কারণ আদায় হবে কিভাবে? এটা যে দিতে হয় সেটাই জানতাম না, বা এই মোহরটা যে তার সম্মানের জন্য, তার ইজ্জতের জন্য, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত স্ত্রীর হক, এই বিষয়টাই আমাদের জানা নেই। আমরা মনে করি একটা মোহর ধরতে হয়, এটা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা হয়। এই চিন্তা চেতনা থেকে মোহর নিয়ে দর কষাকষি হয়, যেন বাজারের পণ্য। মুহতারাম হাজিরিন, আমাদের রুচি এত নিচে নেমেছে, রুচির এত বিকৃতি সাধন হয়েছে যে আমরা এটাকে বাজারের পণ্যের মতো কষাকষি করি। ইসলাম তো ছেলের সামর্থ্য আছে স্বেচ্ছায়, সে যদি দিতে চায় আপনার চাহিদার অনুসারে দিতে পারে, কিন্তু এই যে দর কষাকষি করা,
ইসলামের আদর্শ না। যে সম্পর্ক এখনো স্থাপিত হয়নি, স্থাপিত হওয়ার তৎকালে আমাদের উভয় পক্ষের এই আলোচনা, এই দর কষাকষি, এটা সুখ, এটাকে ভালোভাবে গ্রহণ করে না। সভ্য সমাজে এটা কি কোনো মানুষ গ্রহণ করতে পারে? মুহতারাম হাজিরিন, যে দেখেন চাওয়া পাওয়ার যে বিষয় থাকে সমাজের মধ্যে, এখানে চাওয়া পাওয়ার কোন বিষয় ইসলামী শরীয়তের মধ্যে। আমার সামর্থ্য যা আছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যার সাথে আত্মীয় করছি তাকে যদি আমি স্বেচ্ছায় মহব্বতে, আন্তরিকতা, ভালোবাসাকে দাবি পূরণ করার জন্য দিতে চাই, সেটা আমি দিতে পারি, এতে ইসলাম আপত্তি করে না। কিন্তু আমি কিছু দিলাম, কিন্তু অপর পক্ষ থেকে কিছুই আসলো না, তখন আমি ভাবলাম যে কত ছোট লোক, ছোট মন মানসিকতা, সাধারণ সামাজিকতা পর্যন্ত তাদের মধ্যে নেই, আদান প্রদানের বিষয়টাও সে বোঝে না। আপনাকে কে বলল দিতে? তার অর্থ হলো এই যে আপনি কিছু দিচ্ছেন এই নিয়তে যেন এর চেয়ে আরেকটু বেশি আপনি তার কাছ থেকে পান। তো তার থেকে তো ছোট লোক আপনি, কেন আশা করেন অপরের কাছে? পারস্পরিক তাদের সামর্থ্য অনুযায়ী ভালোবাসার দাবি পূরণ করা। দাবি বলতে আমি ভালোবাসি, তো আমার ভালোবাসার দাবি তাদের না। ভালোবাসাটা তো আমার, মহব্বত তো আমার, আমি মহব্বত করি, আমি ভালোবাসি, আমার আত্মীয়। এই হক আদায় করা বা এই দাবি আদায় করা যেটা আমার দিলে আমি অনুভব করি, মুহতারাম হাজিরিন, তো আমার অনুভব, আমার অনুভূতিটা প্রকাশ করা, সেটা একান্তই আমার ব্যাপার। আমি যা ফিল করি সেটা সে করে কিনা, সেটা তো তার ব্যাপার। তো আমি তার হক থেকে কিভাবে চাই, আমার হক যেটা সেটা আমি আদায় করি, কিন্তু তার উপর কোন হক তো আমি চাপিয়ে দিতে পারি। অবশ্যই ইসলামী শরীয়ত ভারসাম্য রক্ষা করে বিবাহের অনুষ্ঠানে আনন্দ উদযাপনের সুযোগ দিয়েছে, এতে কোনো বাধা নেই। শুধু বিবাহ অনুষ্ঠান না, যে কোনো। কিন্তু শরীয়তকে পাশ কাটিয়ে, ভারসাম্য হারিয়ে, নানা অপরাধের মাধ্যমে, অপচয়ের মাধ্যমে, গীবত শেখাতের মাধ্যমে কোনো কিছুর অনুমোদন ইসলাম করে। মুহতারাম হাজিরিন, যে দেখেন যারা আয়োজক তাদের অবস্থাটা কি, একটু চিন্তা করেন যে আমাদের সমাজের অবস্থাটা কি। ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে, মেয়ে প্রাপ্ত বয়স্কা হয়েছে, তাদের বিবাহ শাদীর বিষয়, ভালো একটা পাত্র বা পাত্রী পাওয়া, এটা অনেক বড় চাহিদা, দিলের অনেক তামান্না, রবের কাছে অনেক দোয়া, অনেক কান্নাকাটি, অনেক রোনাজারির পর পেল। পাওয়ার পর যখন শরীয়তকে পাশ কাটিয়ে এই অনুষ্ঠান একের পর এক যখন চলতে থাকে, তখন এই বিষয়টার আনন্দ থাকে না। আনন্দ কাকে বলে? আনন্দ তো বলে হৃদয়ের যে পুলক, হৃদয়ের যে অনুভূতি সেটা। অথচ অবস্থা তো এই যে একের পর এক অনুষ্ঠানের ব্যয়বার বহন করা, খরচ করতে করতে যারা থাকেন অভিভাবক, তারা নিষ্পেষণের শিকার, মানসিক এতটা চাপে থাকে, নাওয়া খাওয়া সব ভুলে একাকার হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, যতদিন পর্যন্ত এই পারাপর্বণ চলতে থাকে। এর নাম কি আনন্দ? ছেলের বিবাহ হোক, মেয়ের বিবাহ হোক, দেখা যায় ওই পূর্ণ সময়টা, যে সময়টা তার আনন্দের, সেই সময়টা সবচেয়ে বড় বোঝা তার উপর চাপানো হয়। মানসিক ভাবে সে নিষ্পেষিত হতে থাকে ওই সময়টা। কখন কোত্থেকে কে কোন বিষয়ে খুদ ধরে, কোন বিষয়ে সমালোচনা শুরু হয়ে যায়, সকল বিষয় তাকে দেখতে হয়, খেয়াল করতে হয়। কাকে দাওয়াত দেওয়া হলো তো হলো না, কাকে অমুককে দাওয়াত না দিলে এই সমস্যা, সেই সমস্যা, তার সাথে এই সম্পর্ক, অমুক আমাকে দাওয়াত দিয়েছে, তমুক আমাকে দিয়েছে, সুতরাং তাকে দাওয়াত না দিলে কেন? মুহতারাম হাজিরিন, বিষয়গুলো আমরা দেখি, এই যে অবস্থাটা,
এটা কেমন আনন্দ। আরেকটি বিষয় হয় এই আমাদের মধ্যে মুহতারাম হাজরিন, অনুষ্ঠানকে অনেক ব্যাপক করি, অনেক বড় করি, উদ্দেশ্য কি থাকে? যে দেখেন বর্তমান সময়ে আমরা কাউকে দাওয়াত দিয়ে তাকে সম্মানিত করা হয় না, তার উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়। বর্তমান এই সমাজ ব্যবস্থায় দাওয়াত দিয়ে তার উপর আরেকটি বোঝা চাপিয়ে দেওয়া হয়। দাওয়াত কাউকে দেওয়া হলো, এখন সে অনুষ্ঠানে আসবে, তার পরিবার নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করতে হয়, তার জন্য নতুন খরচের একটি বোঝা চলে আসলো। আবার অনুষ্ঠানে সবাইকে নিয়ে আসলো, এখানে যদি কিছু না দেওয়া হয়, খাতা নিয়ে বসে আছে, হাদিয়া দিচ্ছে আর নিচ্ছে, শুধু নিচ্ছে না, দাঁড়িয়ে থেকে তারপর আমি লিখিয়ে দিয়ে আসছি। হাদিয়া তো ইমাম সাহেবকেও দেন, হাদিয়া তো মুয়াজ্জিন সাহেবকেও দেন, হাদিয়া তো মসজিদের খাদেমকেও দেন। আপনি কোন আলেমকে মহব্বত করেন, তাকেও হাদিয়া দেন। কোনদিন তাকে দাঁড়িয়ে খাতায় লিখিয়ে আসছেন যে আমি হাদিয়া দিচ্ছি, আপনি লিখে দেন? কোন ধরনের হাদিয়া? মুহতারাম হাজিরিন, আমরা কি শুরু করেছি? ইসলাম কোথায়? আমাদের ঈমান কোথায়? আমাদের আকীদা কোথায়? আমাদের বিশ্বাস কোথায়? রাসূলের আদর্শ কোথায়? সুন্নাহ কোথায়? আর আমরা কোথায়? কোন ইসলাম আমরা পালন করি? মুহতারাম হাজিরিন, এজন্য শুরুতে বলেছি যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারের একজন, বিবাহ করেছেন আল্লাহর রাসূলই জানেন না, রাসূল অভিযোগ করেন নাই, মনে কষ্ট পান নাই, দোয়া করেছেন বরকতে। কিন্তু আমাদের অবস্থা কি? কেন জীবনটা এত কঠিন হয়ে গেল? আসলে আমাদের জীবনকে আমরাই কঠিন বানিয়েছি, সমাজটাকে কঠিন আমরাই করেছি। কারণ আমাদের দিয়েই সমাজ, আমাদের মেজাজ যেমন হবে, শরীয়ত আমাদের মেজাজ অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা হবে। যদি শরীয়তকে আমরা প্রাধান্য দিতাম, তাহলে সমাজের অবস্থাটা এমন হতো, সমাজটা সহজ হয়ে যেত, আমাদের জন্য আল্লাহর জমিনটা প্রশস্ত হতো। যখন নাকি শরীয়তকে আমরা উপেক্ষা করেছি, তো আল্লাহর জমিন আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। অবস্থাটা এমন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে তো অনেক সাহাবীর এমন অবস্থাও এসেছে, বিবাহ করবে, মোহর দেওয়ার সামর্থ্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার কিছু খেজুর এসেছে, সে যে বিবাহ করবে এমন সামর্থ্য নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে আসছে, রাসূলের কাছে নিজেকে সমর্পণ করেছে। তবে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আমাকে, আমার সাথে তার বিবাহ দিয়ে দিন। আল্লাহর রাসূল বললেন, তুমি মোহর দাও, কত দিবে, কি দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো মোহর দেওয়ার কিছু নেই, কোনো সামর্থ্যই নেই। ইতিমধ্যে দেখা গেছে কিছু খেজুর আসলো সদকার। সদকার যখন খেজুর এসেছে, মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর তো আমাকে আপনি দিতে পারেন। ওলিমা করবে কি দিয়ে? মুহতারাম হাজিরিন, তার মোহর দেওয়ার সামর্থ্য নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই খেজুর দিয়ে ওলিমা করো। তো ওলিমাতে আমি দাওয়াত দিব কেন? কারণ এই খেজুরের হকদার আমার চেয়ে বেশি আর কে? কারণ আমার মতো অভাবে দরিদ্র তো আর কেউ নেই। তো মুহতারাম হাজিরিন, যে দেখেন বিষয়টা হলো এই, আমার কতটুকু সামর্থ্য আছে, আমাকে রব কতটুকু সামর্থ্য দিয়েছে, আমার সামর্থ্য অনুযায়ী আমার ব্যয়ভার আমি নির্বাহ করব, আমার সামর্থ্য অনুযায়ী আমার সাথে সম্পৃক্ত সকল বিষয় আমি নির্ধারণ করব, কারো সাহায্য, কারো সহযোগিতা গ্রহণ করব, একের অধিক অনুষ্ঠান করব, কারো সাহায্য সহযোগিতা গ্রহণ করে অথবা ধার কর্য করে। অনুষ্ঠান করি না, সমস্যা কি? দাওয়াত যদি দেয় তখন তো আসবেই। আমি 20 লক্ষ খরচ করি, আমি দাওয়াত দিব 2000 লোক, আমার তো 20-25 লক্ষ এসে যাবে। এটা একটা ব্যবসা, ছেলে মেয়ে একটা ব্যবসা। নির্ধারিত সময় যখন আসে, দাওয়াত দেই দস্তরখানে,
তারা আসবে, খাতা নিয়ে বসবো, আমি রেজিস্ট্রি করবো কে কত দিচ্ছে। আমি 10 লক্ষ খরচ করলাম, আমার 15 লক্ষ। আমাদের সমাজের অবস্থা তো এটাই অবস্থা। যদি হাদিয়া হয় তাহলে সেটা কেন লিখতে হবে, সেটা কেন চাপ থাকবে? কারণ অবস্থা তো এমন, আমি যখন দাওয়াত দিই আমার অনুষ্ঠানে, আমি তো খাতা কলম দিয়ে বসিয়ে রাখি কিছু লোক। তার মানে আমার দাওয়াত দেওয়ার সাথে এটা পরিষ্কার ভাবে সিদ্ধান্ত আমার যে আমি দাওয়াত দিচ্ছি, তুমি আসবা, তোমাকে আসতেও হবে, এবং আমার এই অনুষ্ঠানের ব্যয় বাবদ তোমাকে এখানে অংশগ্রহণ করতে হবে, কিছু দিতেও হবে। তার মানে কেন কথা নিয়ে বসবে? মুহতারাম হাজরিন, বিষয়গুলো বুঝা। এজন্যই কোরআনের যে নির্দেশনা, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে সুখবর, সুসংবাদ তোমাদের জন্য, যদি দরিদ্র হও বিবাহ করলে আল্লাহ ধনী বানায় দিবেন। কিন্তু আমাদের অবস্থা তো সম্পূর্ণ বিপরীত। আল্লাহর প্রতি আস্থা আমাদের কমে গেছে। মুহতারাম হাজরিন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষ, যারাই এই ধর্মের ছায়ায় আসবে, এই ধর্মের অনুসরণ করবে, তাদের জীবনটা একেবারেই সহজ হয়ে যাবে। যেদিকে তাকাবে তার জীবনটা একেবারে প্রশস্ত, কোথাও সংকীর্ণতা নেই, বরং ইসলামকে উপেক্ষা করলে জীবন সংকীর্ণ। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন যে নাকি আমার যে অনুমোদিত শরীয়ত, আমার অনুমোদিত শরীয়ত থেকে যে বিমুখ হবে, তার জন্য জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এবং মৃত্যুর পরেও তাকে বন্ধ করে দেবে, কিছু দেখবেই না। এজন্য মুহতারাম হাজরিন, আমরা সচেতন হই। আমাদের যে ঈমান, আমরা যে পরিচয়টা দিই যে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলিম, আমাদের এই পরিচয় দেওয়াটা, আমাদের এই ভিতরের যে দাবি, আমাদের ভিতরে সুপ্ত যে বিশ্বাস, এটাকেই আমরা প্রাধান্য দিই। নিজের সাথে নিজে মুনাফিকি না করি, নিজের ভিতরের বিশ্বাসের সাথে গাদ্দারি না করি। বিশ্বাস ভিতরে একটা পোষণ করি, করি আরেকটা, কাকে সন্তুষ্ট করার জন্য, কার মন রক্ষার জন্য। সন্তুষ্ট যদি করতে হয় তাহলে একজনকে করি, যদি কারো মন রক্ষা করতে হয়, কাউকে খুশি করতে হয়, তাহলে সেটা একমাত্র রব্বুল আলামিনকে করি। এই সমাজ আমাকে কি দিয়েছে? আমার দোষ ত্রুটিগুলোই তো এই সমাজ চতুর্দিক থেকে ক্যামেরা দিয়ে ধরে রাখছে। কিভাবে আমাকে নিচে নামাবে, কিভাবে আমাকে ছোট করবে, কিভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিবে, এই তো চলছে এই সমাজে। আর এগুলো কেন হচ্ছে? এজন্য হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যখন কোরআন এবং সুন্নাহর দিকে আমরা ফিরে আসবো, ইসলামের সুশীতল ছায়ার দিকে আমরা আসবো, তখন মুহতারাম হাজরিন, দেখবেন সমাজও আমার দিকে ওই দৃষ্টিতে তাকাবে। সমাজের দৃষ্টিভঙ্গিও আমার ব্যাপারে পাল্টে যাবে। সমাজ তখন আমার দুষ্টুটিগুলো দেখবে না, এই সমাজে আমার দুষ্টুটিগুলো ঢেকে থাকবে। সমাজ তখন আমার সালাত দেখবে, এই সমাজ তখন আমার দান সাদাকার হিসাব করবে, এই সমাজ আমার পরহিতৈষিপনা, পরোপকারের বিষয়গুলো স্মরণ করবে, এই সমাজের বিষয়গুলো আলোচনা হবে। কিন্তু আমার যে কিছু পাপ, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এই সমাজ তখন সেগুলোর ব্যাপারে চোখে পর্দা এঁটে দিবে, কানের মধ্যে ছিপি লাগিয়ে দিবে। কেউ আলোচনা করবে, শুনবে না। কারণ শুনবে কিভাবে? কারণ আমার ইসলাম তো বলে এটা শুনবে, এটা গীবত। আলোচনা করবে কিভাবে? কারণ আমার ইসলাম তো বলে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আরে অপরের দুষ্টুটি তুমি ঢেকে রাখো, তাহলে আল্লাহ তাআলাও তোমার দুষ্টুটিগুলো ঢেকে রাখবেন। তো ইসলামের ছায়াতলে যখন আসবো, আমার দুষ্টুটি থাকতে পারে, কিন্তু এই সমাজ আমার এই দুষ্টুটি দেখবে না। এরও দেখবে না। এই সমাজের প্রতিটা সদস্য যখন ইসলামের শোষিত ছায়া আসবে, ইসলামকে প্রাধান্য দিবে। নিজের বিশ্বাস, যে বিশ্বাসটাকে সে লালন করে, যে বিশ্বাসটাকে যদি সে ধারণ করতে পারে,
মুহতারাম হাজরিন, তাহলে দেখা যাবে জীবন সংকীর্ণ থাকবে না। সমাজের সবচেয়ে দরিদ্র লোকটাও নিজেকে বাদশাহ ভাবতে পারবে, বাদশাহী সুখ সে অনুভব করবে। আর সমাজের বড় বিত্তশালী লোকটাও, যার প্রটোকলের প্রয়োজন হয় চলতে, জীবনের নিরাপত্তা নিয়ে যে শঙ্কিত থাকে, শুধুমাত্র তার বিত্ত বৈভবের কারণে, তার ক্ষমতার কারণে, ওই লোকটাও নিজেকে নিরাপদ মনে করে। একজন ফকির যেমন নিরাপদে সে রাস্তায় একাকে চলতে পারে, একজন ফকির যেমন রাস্তায় ঘুমাতে পারে, সমাজের সবচেয়ে প্রভাবশালী বিত্তশালী লোকটাও তখন নিজেকে ওই ফকিরের মতো এরকম নিরাপদ মনে করবে যে আমার অজস্র আছে, প্রচুর আছে, ঠিক, কিন্তু আমার এগুলোর প্রতি কারো তো কোনো ভ্রুক্ষেপ নেই। আমার দিকে কেউ হাত বাড়াবে না, আমার সম্পদের দিকে কেউ বাড়াবে না, আমার ক্ষমতার দিকে কেউ হাত বাড়াবে না। কারণ কেন মুহতারাম হাজরিন? এজন্য যে সে ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে তার জীবনে সে বাস্তবায়ন করেছে, কোরআন এবং সুন্নাহকে সে প্রাধান্য দিয়েছে। এজন্য তার জীবনটা, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। ওমর ইবনে খাত্তাব তিনি আমিরুল মুমিনিন ছিলেন, একাকী চলতেন, রাতের আধারে একাকী চলতেন, ভয় শঙ্কা ছিল না, জীবনের কোন হুমকি তিনি অনুভব করেননি। মুহতারাম হাজরিন, কেন করেননি? এজন্য কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি নিজেকে ঢেলে সাজিয়েছিলেন। সুতরাং আমরা যদি ইসলামের দিকে আসি, ইসলামের যে বিশ্বাসটাকে, এটাকে যদি আমাদের জীবনের সর্বক্ষেত্রে যে পরিপূর্ণভাবে আমরা যদি ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, মুহতারাম হাজরিন, লাভবান আমরাই হব, উপকৃত আমরাই হব, জীবনটা সুন্দর আমাদেরই হবে, শান্তিময় আমাদেরই হবে, জীবনে নিরাপত্তা আসবে, জীবনে উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমাদের তৌফিক